আপনারা গেলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো, কেমন লাগলো দিদি? অ্যাজ পার প্রোটোকল, গভর্নমেন্ট প্রোটোকল আমন্ত্রণ জানিয়েছেন। আর আমাদের তরফ থেকে সামাজিকভাবে, ধর্মীয়ভাবে আমরা সেই আমন্ত্রণে সামিল হয়েছি। ভালো লেগেছে, এত মানুষের দিলীপদার প্রতি ভালোবাসা, ভালো লাগলো বিষয়টাকে। পাবলিক খুশি হয়েছেন আমাদেরকে দেখে, আমরাও খুশি হয়েছি। আজকের এত সুন্দর পুণ্যতিথিতে আমরা জগন্নাথ দর্শন করতে পারলাম। আমরা তো এর আগেও একটা ধর্মীয় প্রোগ্রাম থেকেই আসলাম, যেখানে 700-800 লোক হয়েছিল শ্যামপুর বিধানসভায়। সেখান থেকে আমরা এখানে এলাম। নব দম্পতি মানে কিছু বার্তা দিলেন বা কিছু কথা হলো, স্পেশাল কিছু আশীর্বাদ করলেন। এগুলো তো মানে অ্যাজ এ হিউম্যান বিং যেটা হয় আর কি, আইডিওলজির জায়গায়। এই মুখ্যমন্ত্রীর এই ইনিশিয়েটিভ, অর্থাৎ এই যে দীঘায় জগন্নাথ ধাম, এই পুরো বিষয়টাকে আপনি এবং দিলীপ দা সমর্থন জানাচ্ছেন? ওই তো যা বলার বলেই দিয়েছেন মিডিয়াকে। না, আপনি আপনি কি বলতে চাইছেন সেটাই, মানে সমর্থন জানাচ্ছেন এই উদ্যোগ? হ্যাঁ, এটা তো আমরা যদি আজকে রুলিং পার্টিতে থাকতাম, তাহলে আমাদের ওটা সৌজন্যের মধ্যে পড়তো অপোজিশনের প্রত্যেককে ইনভাইট করা। এটা তো একটা ধর্মীয় সামাজিক ব্যাপার না, এখানে রাজনীতি কেন আসবে? না, একই দিনে তো শুভেন্দু অধিকারীর না, ওখানে যদি ইনভাইটেশন পেতাম, ম্যানেজ হয়ে যেত। আমাদের তো দুপুর 2টার সময় আমরা শ্যামপুর থেকে রওনা দিয়ে এখানে এলাম। আমরা তো গতকাল রাতে 11:30টায় বাড়িতে ঢুকেছেন, আজকে সকাল 9টায় আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, শুভেন্দু প্রোগ্রামেও যদি সেরকম ভাবে থাকতো, আন্তরিকভাবে আমন্ত্রণ থাকতো, তার মধ্যেও আমরা ঠিক ম্যানেজ করে চলেই যেতাম। সেখানে কি ইনভিটেশন ছিল না? আমার তো নলেজে নেই। হ্যাঁ, এনারা আমাকে মানে সিএমও অফিস থেকে ফোন করেছিলেন, আমাদের ইনভিটেশন কার্ড পাঠিয়েছিলেন। যেদিন গিরিরাজ্জি আমাদের বাড়িতে এসেছিলেন বিলাতে, আমরা সেদিন অষ্টমঙ্গলে এসেছিলাম। আমাদের অ্যাবসেন্সেই দুটো কার্ড ইস্যু করেছিলেন, একটা আমার নামে, একটা ওনার নামে, মানে সিএমও অফিস থেকে। হ্যাঁ, শুভেন্দুদার ওখান থেকে তো ফোন টোন পাইনি। যদি পেতাম নিশ্চয়ই আমরা তার মধ্যে আধা ঘন্টা ম্যানেজ করে যেতেই পারতাম। এখানে তো আরো আধা ঘন্টা লেটে আসতাম, বাট ওখানেও নিশ্চয়ই যেতাম। চিফ মিনিস্টারের অফিস থেকে অ্যাজ পার প্রোটোকল ওনারা ইনভাইটেশন, আমন্ত্রণ জানিয়েছেন। আর উনি তো একজন খুব ভালো ধর্মীয় ব্যক্তি, উনি তো সবসময় ধর্মীয় প্রোগ্রামে যেতেই থাকেন। আমরা বললাম না, আমরা আরেকটা প্রোগ্রামেই ছিলাম শ্যামপুরে, সেটাও একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, 700-800 লোক ছিল ওখানে।